লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকে ক্লাস ষষ্ঠ শ্রেণী, বিষয় হলো গণিত। তো প্রথম অধ্যায়ে আমাদের দেখা যায় যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 বিলিয়ন 1000 মিলিয়ন, 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি। অর্থাৎ পরিমাপের আমরা মেজারমেন্ট যে কোনো জিনিসের করব, সেক্ষেত্রে আমাদের পরিমাপের একক দেশীয় রীতিতে কোটি পর্যন্ত, অর্থাৎ একক থেকে কোটি পর্যন্ত আমরা এর আগে ক্লাসে পড়ছি। এখন ষষ্ঠ শ্রেণীতে আমাদের আন্তর্জাতিক যে পরিমাপের একক, সেক্ষেত্রে আমাদের মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 বিলিয়ন সমান আবার 1000 মিলিয়ন, 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি। তো প্রথম অধ্যায়ে আমাদের এখানে মূলত কথায় লিখো, স্থানীয় মান নির্ণয়, এগুলো আমাদের এর গত ক্লাসেই ছিল, এগুলা দেখার চেষ্টা করবা। এরপরে আমাদের এক্ষেত্রে আছে যে 5 নং অঙ্কে দেখা যায় যে এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে। তাহলে এই সংখ্যাগুলো লিখতে হবে 4, 5 এত সংখ্যাগুলো ক নম্বর দিয়ে সংখ্যাগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা আমাদের কি আসবে? তো সবচেয়ে বড় হলো 9 এর। আচ্ছা, এই বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে নেই। তো মূলত হলো সংখ্যা হলো মোট 10টি, 0 থেকে 9 পর্যন্ত মোট 0 সহ 10টি। কয়টি হবে আমাদের? 10টি। তাহলে আমাদের মোট সংখ্যা হলো 10টি। তাহলে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হলো 10টি। তাহলে 0 হলো অভাব জ্ঞাপক সংখ্যা এবং 9 হলো বৃহত্তম সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, তার মানে বড় থেকে শুরু হবে 9, এরপর আছে আমাদের 8, 5, 4, 3, 2, 1, 1, 2, 3, 4, 5, 6, 7টি। এখানেও কয়টি? 1টি, 2টি, 3, 4, 5, 6, 7টি। এবং এই সংখ্যাগুলোর দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা, এবং কি হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম যেহেতু ছোট থেকে শুরু, ছোট হলো 1, অর্থাৎ এই জিনিসটা ঘুরাই লিখলে হবে 2, 3, 4, 5, 8, 9। কিন্তু এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি দেখা যায় যে একটু আলোচনার বিষয় হলো 0 আছে। তো মূলত সবচেয়ে ছোট হলো 0, তারপরে 1। যখন আমরা লিখতে যাই একটি ঘর কমে আসি। তো বিধায় আমাদের মনে রাখতে হবে যে আমাকে বৃহত্তম সংখ্যার সময় ঠিক থাকবে বৃহত্তম আগে লিখি। তাহলে আমরা এটা বুঝলাম যে বড় থেকে আর ছোট থেকে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় খ নম্বরটি করার চেষ্টা করব। তো খ নম্বরের ক্ষেত্রে আমাদের বৃহত্তম সংখ্যা কী হবে? আগের মতো ভাষা লিখতে হবে যে একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা। তাহলে সবচেয়ে বড় কত? 9, 8, 7, 5, 4, 3, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যখন হবে, ক্ষুদ্রতম সংখ্যা, এক্ষেত্রে ক্ষুদ্রতম হলো সবচেয়ে ছোট হলো 3, অর্থাৎ এক ঘর পর 0 হবে। 0 যদি প্রথমত বসাই 1 ঘর কমে এসে 6 ঘর হয়, কিন্তু বাট এখানে 7 ঘর আনার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে সর্বনিম্ন অঙ্কটি আগে বসবে। কত? 3 বসলো, এরপর 1 ঘর পর 0, এরপর হবে 4, 4 আসলো 5, 7, 8, 9। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বৃহত্তম হলে বড় থেকে শুরু হবে, ক্ষুদ্রতম হলে ছোট থেকে। তবে পার্থক্য হলো যে যদি 0 থাকে সেক্ষেত্রে 1 ঘর পর 0 বসবে। তো আন্তর্জাতিক এককের এই পরিমাপের এককগুলো মনে রাখতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।